হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম পৃথিবীতে আসার পর থেকে তাদের বংশবিস্তার শুরু হয়। তখন হযরত হাওয়া আলাইহিস সালাম এর গর্ভ থেকে জোড়া সন্তান অর্থাৎ প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। আল্লাহ তাআলা প্রয়োজনের খাতিরে হযরত আদম আলাইহিস সালাম এর শরীয়তে এ নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন হিসাবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদরা বোন হিসাবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। সুতরাং সে সময় হযরত আদম আলাইহিস সালাম একটি মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে ছিল পরমা সুন্দরী, তার নাম ছিল আকলিমা। কিন্তু হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে ততটা সুন্দরী ছিল না। বিয়ের সময় হলে শরীর নিয়ম অনুযায়ী হাবিলের সহোদরা বোন কাবিলের জন্য নির্ধারিত হলো, আর হাবিলের জন্য নির্ধারিত হলো কাবিলের বোন আকলিমা। কিন্তু তাতে কাবিল রাজি হলো না। ফলে আদম আলাইহিস সালাম শরীয়তের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন। কিন্তু সে মানল না। এবার তিনি তাকে শাসন করলেন, তবুও সে এই শাসনে কান দিল না। অবশেষে হযরত আদম আলাইহিস সালাম হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি পেশ করো। যার কোরবানি গৃহীত হবে তার সাথে আকলিমার বিয়ে দেয়া হবে। সে সময় কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সে কোরবানিকে জ্বালিয়ে ফেলত, আর যার কোরবানি কবুল হতো না তারটা পড়ে থাকতো। কাবিল চাষী ছিল, তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালোগুলো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কোরবানির জন্য পেশ করলো। আর হাবিল ছিল পশুপালনকারী, তাই সে তার পশুর মধ্য থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটি দুম্বা কোরবানির জন্য পেশ করলো। তারপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটি জ্বালিয়ে দিল, আর কাবিলের কোরবানি যথাস্থানেই পড়ে থাকলো। অর্থাৎ হাবিলেরটি গৃহীত হলো আর কাবিলেরটি হলো না। কিন্তু কাবিল এই আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না। এই অকৃতকার্যতায় কাবিলের দুঃখ ক্ষোভ আরো বেড়ে গেল। তাই সে প্রকাশ্যে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল কিন্তু কাবিলের তুলনায় শক্তিশালী ছিল। তবু হাবিল বললেন, আল্লাহ কেবল মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। তুমি যদি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও তবুও আমি তোমাকে হত্যা করব না। আমি তো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। একথা শুনেও কাবিলের মনে আল্লাহর ভয় জাগলো না। মনের ভিতর লুকিয়ে থাকা প্রবৃত্তি নামক পশু তাকে প্ররোচিত করলো। হত্যা করার উদ্দেশ্যে কাবিল হাবিলকে ঝাপটে ধরল। ফলে সে মাটিতে পড়ে গেল এবং কাবিল হাবিলের মাথা মোচড়াতে লাগলো। কিন্তু সে জানতো না যে কিভাবে তাকে হত্যা করা যেতে পারে। তখন অধিশপ্ত শয়তান তার কাছে এসে বলল, তুমি কি তাকে হত্যা করতে চাও? কাবিল বলল, হ্যাঁ। অধিশপ্ত শয়তান তাকে বলল, একটা পাথর নিয়ে এসো এবং তা দিয়ে তার মাথা থেতলে দাও। সে তাই করলো। তখন সেই শয়তান দৌড়িয়ে হাওয়া আলাইহাস সালামের কাছে এসে বলল, কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। তিনি জিজ্ঞেস করলেন, হত্যা কাকে বলে? সে উত্তরে বলল, এখন সে না পানাহার করতে পারবে, না কথা বলতে পারবে এবং না নড়াচড়া করতে পারবে। তখন তিনি বললেন, সম্ভবত তার মৃত্যু হয়ে গেছে। সে বলল, হ্যাঁ, এটাই মৃত্যু। তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। এরপর কাবিল অনুশোচনায় দগ্ধ হতে থাকে। এ কি করলাম আমি? এখন এই লাশ নিয়ে আমি কি করব? তখনও পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু হয়নি। কাবিল জানতো না যে কিভাবে লাশ দাফন করতে হয়। সে বুকে অনুশোচনার ভারী পাথর আর পিঠে ভাইয়ের লাশ নিয়ে ঘুরতে থাকে। তখন আল্লাহ তাআলা দুটি কাককে প্রেরণ করলেন যারা একে অপরের ভাই ছিল। তারা তার সামনে লড়তে লাগলো। অবশেষে একে অপরকে মেরে ফেললো। তারপর জীবিত কাকটি একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে ওর মধ্যে রেখে দিয়ে মাটি চাপিয়ে দিল। তখন কাকটিকে এইরূপ করতে দেখে সে নিজেকে ভৎসনা করে বলতে লাগলো, আমি এ কাকটির মতো কাজও করতে পারলাম না। অতঃপর সে খুব লজ্জিত হলো এবং অনুতাপ করতে থাকলো। ওটা ছিল যেন শাস্তির উপরে শাস্তি।